আমাদের চোখের বাইরে অনেক গ্রাম আছে যেগুলো অত্যাচারিত ও অবহেলিত। সন্দেশখালি তারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি। এই বিষয় নিয়েই আমি সোমেন মণ্ডল একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাব। কবিতাটি হলো সন্দেশখালি রাজ। আমাদের দেশে আছে এক ছোট গ্রাম, আজ সেটি হয়ে গেছে খবরে শিরোনাম। গ্রামটির নাম নাকি সন্দেশখালি, বলে লোকে সেখানেতে চলে গোলাগুলি। এই গ্রামে ছিল এক স্বঘোষিত রাজা, সকলেরে দিত সে অকারণে সাজা। গ্রামবাসীদের মেরে করে গৃহ ছাড়া, কেড়ে নিয়ে জমি জমা করেছিল তারা। হয়ে নিঃস্ব সর্বহারা সব গৃহবাসী বাধ্য হয় যেতে অন্যত্র, হতে দূরবাসী। এইভাবে সব কিছু করে নিয়ে গ্রাস হয়ে উঠেছিল সে এলাকার ত্রাস। ধরা ছিল তার কাছে সরারি মতো, তারই ইশারাতে নাকি সব কাজ হতো। হাতে বশ ছিল তার জনা 20 জন, তারই কথা মতো তারা চলতো সর্বক্ষণ। পাঁঠা মাংস সাথে দই, খেত রোজ ভাত, এইভাবেই কেটে যেত তার দিন রাত। খেতে পিঠে অছিলাতে ডাকা হতো নারী, সুস্থ মনে কেউ তারা ফিরতো না বাড়ি। শয়ন কক্ষে রোজ তার চাই ভিন্ন নারী, না পেলে হতো তার বড় রাগ ভারী। সাগরেদ চেলারাও ছিল তার যত, একই কাজ করে যেত সব তারই মতো। এভাবেই কাটছিল সুখে তার দিন, হঠাৎই কি যে হলো, হতে হলো হীন। জনগণ এক হয়ে তারে ঘিরে ধরে, রেখে আসে দূরস্থানে দ্বীপ দ্বীপান্তরে। নিজ গ্রামে ফেরে প্রজা, দূর হয় পাপ, কেটে যায় তাদেরই তো সব অভিশাপ। সবারই তো আছে জানা, হলে পাপ জমা, ইতিহাস কোনোদিনও করবে না ক্ষমা। আরও কত আছে গ্রাম এই স্থানের মতো, খোঁজ নিলে জনে জনে বড় ভালো হতো। নমস্কার।